গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো সানডে, সবাই সানডে ভালো করে কাটাও। আর আইরিন ডান্সে চলে গেছে, আমিও এদিকে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে একটু চাটা খাবো। এখনও চা খাওয়া হয়নি, আজকে ঘুম থেকে প্রচুর লেট করে উঠেছি, 9:30। তো যার জন্য আর এই যে বিছানা টিছানা কিচ্ছু এখনও তোলা হয়নি। তো চলো কাজগুলো কমপ্লিট করি, ওইদিকে আশাও চলে আসবে। আইরিন তো ডান্সে চলে গেছে যেমন বললাম। আর আজকে ডান্স থেকে বাড়ি এসে ওর বাবার কাছে আবদার করেছে এগরোল খাবে। আর আমাদের এদিকে কালকের ঘুগনি করেছিলাম, সেটা তো রয়েছে, ভাবছি যে পরোটা যদি আনা সেই পরোটা দিয়ে ঘুগনি খেয়ে নেবো। তো চলো কাজগুলো কমপ্লিট করা যায়। ও তার মধ্যে আজকে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, মোহনা টু। তো আইরিন অনেক দিন ধরেই বলেছে, ও ছোটোবেলায় জানো তো যখন ইউকেজিতে পড়তো, যখন আমরা ওয়ার্ক ফ্রম হোমে মানে সবাই ছিলাম, যখন ও স্কুলও ঘরে বসেই ছিল, তো ও মোহনা সেজেছিল ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশানে। তো সেটাই ও বলছে মা আমি মোহনা দেখতে যাব। ও প্রথমটা দেখেছিল ফার্স্ট পার্টটা, তো সেকেন্ড পার্টটা তো রিলিজ করে গেছে। তো ওই জন্যই আমাদের কাছেই যেটা হোয়াইট ফিল্ডে নেক্সাস মল, ওখানেই যাব দেখতে। তো চলো ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিই। শুধু মাথায় দুষ্টুমি বল, দুবার করে কলিং। এবার গায়ের জ্যাকেট কই? আসতে গেল আমারে, তুই গেলি না কেন? ভেক্টরের কাছে যাই যাই হোক, ম্যাম কি বললো? আর তুমি বাজার টাজার করে আনলে না, মাছ টাছ কিছু আনলে না তো? তুমি বেশ নাচতে নাচতে বাড়ি চলে আসলে। লিসিয়াস থেকে কি মাছ নিয়ে আসবে? হ্যাঁ, একজন খাচ্ছে হলো পরোটা আর ঘুগনি, আর একজন এগ রোল বাবার বানানো। বাবাকে বলেছে আজকে এগ রোল খাওয়াতে হবে। ভালো আছে এগ রোল? আর আমি খাবো চা। বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, বাইরে যাওয়ার মতো না। পুরো মনে হচ্ছে আমি উড়ি বাপারে উটি বা কুড়গে বসে আছি। কি বৃষ্টি আর কি ঠান্ডা হাওয়া। এদিকে তো জামা কাপড় শুকাবে কিনা কে জানে। এই জামা কাপড়গুলো তো সব আইরিনের স্কুলের সব হাতে কেচে দিয়েছিলাম, জানি না শুকাবে কিনা। আর এদিকে আইরিনের বাবা এই ঘুম দিয়ে উঠলো। এই যে আইরিন এখনো ওঠেনি, দেখো এখন স্নান টান কিচ্ছু করেনি। ওঠ এবার। ঘুমিয়ে পড়েছিল, আসলে কালকে অনেকটাই রাত করে আমরা ফিরেছিলাম, তো যার জন্য ওর ঘুমটাও ঠিকঠাক হয়নি, আর তার মধ্যে তাড়াতাড়ি উঠতেও হয়েছিল। ঠিক আছে একটু ঘুমিয়ে নে, টিফিন খেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। চলো আমিও এদিকে রান্না বান্নার দিকে রয়েছি, করা যাক। ডিম সিদ্ধ করে নিয়েছি এদিকে, আর মানুষ এখানে পরোটা ভাজছে আমার। ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে চিংড়ি করব। এই যে চিংড়িও বেরিয়ে গেছে, আর হলো মাছের ডিমের ভাজা, এটুকুনি রান্না হবে। মাছ আসলো, এই প্রন, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে শিঙি। আজকে ভালো শিঙি ছিল, জ্যান্ত শিঙি মাছ। এটা হচ্ছে ভেটকি মাছ, ছোট চারা ভেটকি। হ্যাঁ, এত ছোট ভেটকি? হ্যাঁ, এই ভেটকি মাছের ঝাল খুব ভালো লাগে। চারা ভেটকি মাছের ঝাল কি দিয়ে? মানে এমনি আলু দিয়ে করতে পারো। আচ্ছা, চিংড়ি মাছ, যেটা অনেকদিন পরে আমরা খেলাম। দাঁড়াও, এদিকে আমি লাউয়ের জন্য চিংড়ি মাছ, আলু এগুলো সব ভাজছি। আজকে ডাল হয়ে গেছে ওইদিকে, আর ডিমের ঝোলেরও ডিম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ কি বলছো? চিংড়ি মাছটা যেটা আমরা সেই আইরিনের ঝোল কেটেছিল খেতে, এই মাছটা আমি তুই পেটে থাকতে প্রচুর খেয়েছি। হ্যাঁ, তারপরেও খেয়েছি, তুই বেরিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, আইরিনও যখন ছোট ছোট ছিল তখন আসামে এই মাছটা আনা হতো তো। এই মাছটা, হ্যাঁ, এই মাছটা আসামে খুব, শিঙি মাছটা মাগুর মাছ।
এই যে আমরা এখন রেডি হয়ে গেছি মোটামুটি, এবার বেরোবো। আসলে 7:30 থেকে শো রয়েছে স্টার্ট, এখন 7টা বাজে, বেশিক্ষণ লাগবে না, কিন্তু বাইরে হচ্ছে অসম্ভব বৃষ্টি। আসলে আইরিনা তখন পড়াশোনা করছিল, ওই জন্য বেরোতেও পারছিলাম না, একটু পড়িয়ে নিয়েছি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল পড়তে পড়তে, তার আগে মানে দুপুরবেলা মানে ঘুমিয়ে পড়েছিল, তো আমরা ওই জন্যই আর তাড়াতাড়ি বেরোলাম না। তো এই যে বেশ বাইরে ঠান্ডা রয়েছে, একটা সোয়েটার মতোই পরে নিয়েছি। আর এই যে আইরিন ম্যাডাম আজকে নতুন জামা পরেছে। আইরিন ম্যাডামের নতুন, পলি আন্টি যখন আমরা ভাটিন্ডা ছেড়েছিলাম তখন এই জামাটা পলি, যে ফ্রেন্ড আমার এসেছিল ভাটিন্ডার থেকে, তো ও এই জামাটা দিয়েছিল সেবারে। তো আজকে এই নতুন, ও কিছুতেই পরবে না, বলছে না এটা এখন পরবো না, এটা এয়ারপোর্ট লুক। আমি বলছি এয়ারপোর্ট লুক আর যাই লুক হোক, বেশ সুন্দর অ্যাডিডাসের জামা, বেশ নরম, আর বাইরেও বেশ, আচ্ছা বেশ নরম জামাটা। তো চলো যাওয়া যাক ফটাফট, লাইটটা অফ করে দাও। এই যে আমরা এই নেক্সাস মল পৌঁছে গেছি, 10 মিনিটেই পৌঁছে গেছি, 10 মিনিটও লাগেনি, 7:05 মনে হয় আমরা বেরিয়েছিলাম। 8 মিনিট আগে কি সুন্দর সামনেটা ঘন্টা লাইট। পৌঁছে তো গেছি, আইরিন বিশাল এক্সাইটেড এখন, মানে ঠিক টাইমে। আর 3 মিনিটস মাম্মা পৌঁছে যাবো, 3 মিনিটস, ডোন্ট ওয়ারি। মোহনা দেখার এক্সাইটমেন্ট আইরিনা রাখতে পারছে না, নিচে সেই পার্কিং থেকে শুরু করেছে, বাবা তোমার পার্কিং কেন পাচ্ছ না। সেদিন খুব ভিড়ও ছিল জানি না কেন মলে, আসলে অনেকগুলোই সিনেমা তখন রিলিজ করেছিল, তো যার জন্য মানে মলও ভিড় ছিল, আর সানডে। ফাইনালি লুক এট ফেস। এই জাস্ট আমরা পৌঁছে গেছি, মানুষ নিচে গেছে দেখতে, দেখা যাক। আমিও খুব এক্সাইটেড। আর ইউ এনজয়? ভালো লাগছে? হ্যাঁ ওভার হয়নি, এখন ইন্টারমিশন চলছে। ভালো লাগছে? সত্যি মুভিটা খুব সুন্দর ছিল, বাচ্চা বড় সবাই খুব এনজয় করছিল মুভিটা দেখতে। তারপরে এখান থেকে আমরা একটু শপিং করতে চলে গেছিলাম, আসলে বাইরেও হচ্ছিল বৃষ্টি, আর বাবাও বলে আসলে আইরিনেরও অনেক ঠান্ডার মধ্যে সোয়েটারগুলো সব ছোট হয়ে গেছে, যার জন্য কয়েকটা ওর জন্য উইন্টারের জন্য সোয়েটার দেখতেও গিয়েছিলাম। সাথে খুব সুন্দর সুন্দর কালেকশনও এসেছিল প্যান্টালুন্সে, তো বাবা বললো চলো তাহলে আমরাও কয়েকটা এই সুযোগে দেখে নি। চেন দেওয়া তো তোমার আরো সুবিধা হবে না, চেন দেওয়া থাকলে, চেন দেওয়া হলে তো সুবিধা হবে জিনিসটা পড়তে। বাটন হলে তুমি লাগাতেও চাও না, চেন দেওয়া ইচ্ছা হলে লাগাবে, না হলে লাগাবে না। এই সুযোগে আমিও কয়েকটা দেখছিলাম উইন্টারের কি কি জ্যাকেট এসেছে। আসলে এখানে তো সেরকম ঠান্ডা ব্যাঙ্গালোরে পড়ে না, তো হালকা ফুলকা যেটুকুনি পড়ে সেই হিসাবেই দেখছিলাম। আর আমরাও কিছুদিন পরে আইরিনের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমরাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। মুভি কেমন লেগেছে সবাইকে বলো, মুভি কেমন লাগলো তোমার বলো। চলো আজকের মতো খুব মজা করে দিনটা কেটেছে। কি কি শপিং করেছি কালকে সেগুলোর ব্লগে দেখাবে, কারণ আজকে এখন আইরিন ডিনার করেনি, আইরিন ফ্রেশও হয়নি। তো যাই হোক, এবার সব কিছু করে শুতে হবে, কারণ অলরেডি 11টা বাজতে যায়। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কিছু ব্লগে ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে। আর কালকে আমি বললাম যেমন তোমাদের যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দেবো। টাটা, গুড নাইট। টাটা।